সো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট সলিউশন বাই রাহুল। আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে ফর্মটিকে ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ বাংলায় ফর্মটিকে ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা যোজনার ফর্মটি ডাউনলোড করতে social security.wb.gov.in। তো এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায় আছে, ইংরেজি ভার্সানে আছে এবং হিন্দি ভার্সানে আছে। তো আপনারা আপনাদের যেটি প্রয়োজন আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার ডাউনলোড করা আছে ফর্ম, তো চলে যাই আমি সেই ফর্মটিকে ওপেন করে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমরা ফর্মটিকে অন্নপূর্ণা যোজনার ফর্মটিকে ওপেন করে নিয়েছি। এখানে দেখুন পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, অতএব হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার পুরো নামটি এখানে লিখবেন, অবশ্যই আধার কার্ড অনুযায়ী এবং অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী। তার জন্ম তারিখ এখানে লিখবেন। পরিবারের প্রধানের তিনি তার লিঙ্গ এখানে লিখবেন, পুরুষ সে মহিলা বা অন্যান্য যা আছে সেটা এখানে লিখে দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর, অতএব হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার আধার নম্বর এখানে লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে লিখবেন, না হলে লিখবেন না। পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে সেটি এখানে লিখবেন, সংখ্যায় লিখে দেবেন। আচ্ছা, তার ঠিকানা অবশ্যই এখানে লিখবেন, ঠিকানাটি স্থায়ী ঠিকানা হতে হবে অবশ্যই। স্থায়ী ঠিকানাটি এখানে এই ঘরে লিখে দেবেন। তার যোগাযোগ নাম্বার সেটি অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে যুক্ত করা থাকে, সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। আচ্ছা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পারিবারিক প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ পরিবারের সকল সদস্যের আধার নম্বর, তার সঙ্গে সম্পর্ক কী আপনার, তার জন্ম তারিখ, নাম, এগুলো সব কিছুই আপনাকে এখানে লিখতে হবে। তারই সাথে সাথে এবং পাশাপাশি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এই দুটি জায়গায় টিকমার্ক আপনাদেরকে কিন্তু করতে হবে। অতএব এই যে ধরুন, এই যে পরিবারের প্রধান অতএব হেড অফ দ্য ফ্যামিলি, তার প্রথম সদস্যের নাম এখানে লিখবেন, তার জন্ম তারিখ এখানে লিখবেন, তার লিঙ্গ এখানে লিখবেন এবং তার সেই পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি এখানে লিখে দেবেন। তার আধার নম্বর এখানে লিখতে হবে। সদস্য নাম্বার 2, নাম, তার নাম লিখবেন দ্বিতীয় নম্বর সদস্যর, জন্ম তারিখ এখানে লিখবেন, তার লিঙ্গ এখানে লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী সেটি এখানে লিখবেন, আধার নম্বর এবং তার আধার নম্বরটি এখানে লিখে দেবেন। সদস্য নম্বর 3, পরপর এই সদস্য আপনাদের যতগুলো পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী আপনার এবং তার আধার নম্বর। অবশ্যই সেই আধার নম্বরটি যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু হবে না। তারপরে চলে যাই, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, তার ডিটেলস। হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম লিখবেন, তার ব্যাংকের নাম লিখবেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফএসসি কোড লিখবেন। একইভাবে সদস্য নাম্বার 1, তার ব্যাংকের নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তার আইএফএসসি কোড সেটি এখানে লিখে দেবেন। অবশ্যই যেন ডিবিটি লিঙ্ক করা থাকে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। পরপর একইভাবে দ্বিতীয় নম্বর সদস্য, তৃতীয় নম্বর সদস্য, তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, চতুর্থ নম্বর সদস্য, আপনাদের পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের এখানে ব্যাংক ডিটেলসটি ফিল করে দেবেন। এবার চলুন এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বরসমূহ। হেড অফ দ্য ফ্যামিলি তার এপিক নাম্বার এখানে লিখতে হবে, বিধানসভায় ও ক্ষেত্র এগুলি এখানে ডিটেলসে লিখে দিতে হবে কিন্তু। অতএব সদস্য নম্বর 1 এপিক নম্বর তার এখানে লিখলেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে পরপর আপনাদেরকে কিন্তু লিখতে হবে ওই একইভাবে। সদস্য নম্বর 2 তারও একই রকমভাবে এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর। একইভাবে সদস্য 3 একইভাবে লিখে দিলেন, আপনাদের যতজন সদস্য আছে পরপর লিখে দিলেন। আচ্ছা, আপনাদের সাবকাস্ট কী, আপনাদের কাস্ট কী, জাতি কী সেটিকে এখানে কিন্তু টিকমার্ক করতে হবে। আপনারা ইউআর নাকি এসসি এসটি নাকি ইডাব্লিউএস নাকি ওবিসি নাকি পিভিটিসি, এগুলো কিন্তু এখানে আপনারা যেটি হবে সেটিকে এখানে কিন্তু টিকমার্ক করবেন। আচ্ছা, এবার চলে আসি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনারা শুধু সঠিক হলে টিক দিতে হবে আপনাদেরকে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, তা না হলে নায়ে টিক দেবেন। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনাদের এপিএল না বিপিএল কী সেটা ভর্তুকিহীন হলে এখানে টিক দেবেন। পরপর আপনারা আপনাদের যে রেশন কার্ডের টাইপ সেটিকে এখানে টিক মার্ক করে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, আপনারা যদি আপনাদের পরিবার যদি রেশন থেকে যদি আপনারা রেশন সংগ্রহ করে থাকেন বা রেশন তুলে থাকেন
তাহলে এখানে হ্যাঁ এ টিক দেবেন, তা না হলে না এ টিক দেবেন। আচ্ছা, এবার চলে আসি সম্পদসমূহ। সম্পদে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, তা না হলে না। পারিবারিক জমির মালিকানা, আপনাদের যে পারিবারিক জমি আছে সেই জমির মালিকানা, এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের তারিখসহ সর্বশেষ জমির রেকর্ড কপি। এখানে হ্যাঁ বা নায়ে টিক করে দেবেন কিন্তু। আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, আপনাদের পরিবারের সকল সদস্যের মোট জমি কত শতক আছে সেটি কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরও আর জমির নথি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে এখানে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। আর যদি গাড়ি থেকে থাকে তাহলে এখানটাতে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর চলে আসি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি পরিবার ভিত্তিক আপনাদের সদস্যদের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক দেবেন, যদি না থেকে থাকে তাহলে নাই টিক দেবেন। আচ্ছা, এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন সে অ্যাকচুয়ালি তার যে প্রিমিয়ামের যে বিবরণ, যে বিমার, যে স্বাস্থ্য বীমা এখানের কথা বলা হয়েছে স্বাস্থ্য বীমা, সেই স্বাস্থ্য বীমার বিবরণটি আপনাদেরকে এখানে লিখতে হবে। সেটি কি কোনো সরকারি স্বাস্থ্য বীমা নাকি বেসরকারি স্বাস্থ্য বীমা সেটি কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা, সদস্য নাম্বার 1, আবার সেই হেড অফ দ্য ফ্যামিলিতে চলে এলাম। সদস্য নাম্বার 1-এর তার যে প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ আপনারা আগে যেটি করে এসছেন স্বাস্থ্য বীমা, সেই স্বাস্থ্য বীমার সেটি কি সরকারি কোনো স্বাস্থ্য বীমা নাকি বেসরকারি স্বাস্থ্য বীমা এখানে টিক দিতে হবে। আচ্ছা, সদস্য নাম্বার 2, একইভাবে আপনারা সরকারি বা বেসরকারি যদি স্বাস্থ্য বীমা কোনো থেকে থাকে তাহলে সেগুলিকে আপনারা এখানে পরপর সদস্য 1 2 3 4 5 করে টিক দিয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? তো বন্ধুরা, যদি আপনাদের কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন, অতএব ইনকাম ট্যাক্স যদি থেকে থাকে তাহলে হ্যাঁই টিক করবেন, তা না হলে নাই টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না। হেড অফ দ্য ফ্যামিলি তার নাম, এখানে তার প্যান নম্বর। আচ্ছা, সদস্য নম্বর 1 তার এখানে নাম, তা একই সাথে প্যান নম্বর। সদস্য নম্বর 2 তার একই সাথে এখানে নাম এবং তার প্যান নাম্বারটি এখানে উল্লেখ করবেন। একইভাবে সদস্য নম্বর 1 2 3 4 5 যতজন আছে সদস্য তাদের প্যান নাম্বার এবং নাম এখানে আপনাকে লিখতে হবে কিন্তু। আচ্ছা, এখন চলে আসি কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তারা কোথায় কর্মরত, অতএব তারা কি করছেন, সরকারি চাকরি করছেন নাকি বেসরকারি চাকরি করছেন না ব্যবসায়ী, এগুলো আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। অতএব হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন সে কী করেন, সরকারি, বেসরকারি, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য যাই কিছু থাকে এখানে টিক করে দেবেন। সদস্য নম্বর 1 একইভাবে আপনাদেরকে সে কী করেন, তার পেশা কী, সেই পেশাটিকে কিন্তু আপনাদের এখানে টিক মার্ক করে দিতে হবে। একইভাবে সদস্য নম্বর 2 3 4 যা আছে আপনাদেরকে একইভাবে কিন্তু টিক মার্ক করে দিতে হবে। এবার চলে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনাদের যে কজন পরিবারে সদস্য আছে, আপনার পরিবারে যে কজন সদস্য আছে, এক কথায় শিক্ষিত না অশিক্ষিত কতজন কি আছেন সেই ডিটেলসটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। আচ্ছা, পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তিনি শিক্ষিত না অশিক্ষিত এখানে টিক মার্ক করে দিতে হবে কিন্তু। আচ্ছা, যদি শিক্ষিত হন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে কিন্তু এখানে লিখে দিতে হবে। একইভাবে আপনারা সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3 পরপর আপনাদেরকে কিন্তু এগুলোকে টিক মার্ক করে যেতে হবে। তারপরে চলে আসি কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক? যদি, অর্থাৎ আপনাদের সদস্যের মধ্যে কি কেউ মন্ত্রী, সংসদ, বিধায়ক এগুলো আছেন? তাহলে হ্যাঁ, না হলে না। যদি থেকে থাকেন তার সদস্য নম্বর কিন্তু এখানে লিখে দিতে হবে। আচ্ছা, কোনো সদস্য কি বেসরকারি পেনশনভোগী? আপনার যে পরিবারের সদস্যরা আছে সেই সদস্যদের মধ্যে কি কেউ সরকারি পেনশনভোগী আছে? পেনশন কি কেউ পান? তাহলে যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ, তা না হলে না। এবং যদি থেকে থাকে তাহলে তার এখানে সদস্য নম্বরটি ইনপুট করতে হবে।
কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? অর্থাৎ সদস্যের কেউ কি জিএসটি ফাইল আছে, জিএসটি ফাইল করা আছে কি, সেটি এখানে জানতে চেয়েছে। হ্যাঁ হলে টিক দিন, না হলে নাই টিক দিন। আপনাদের পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটি কিন্তু এখানে অঙ্ক লিখতে হবে। অঙ্কে এখানটাতে আপনারা লিখে দেবেন। এবার চলে আসি অন্যান্য পরিচয় ও নথি। সিএ এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনারা যদি সিএতে আবেদন করে থাকেন, তাহলে অর্থাৎ পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন, তো বন্ধুরা আপনাদের এখানে সিএ এর ডিটেলসটা আপনাদেরকে এখানে ফিল করতে হবে। যিনি আপনাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি আছেন, সে কি আবেদন করেছে, বা যদি আবেদন করে থাকে সেই আবেদনের নম্বর কিন্তু এখানে লিখতে হবে। যদি ইস্যু করা হয় তাহলে তার সার্টিফিকেট নাম্বার অবশ্যই আছে, সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখে দেবেন। আর যদি আপনারা সিএ না করে থাকেন বা অ্যাপ্লিকেশন না করে থাকেন, তাহলে প্রযোজ্য নয়তে টিকমার্ক করে দেবেন। ওই একইভাবে সদস্য 1 সে প্রযোজ্য কিনা বা সে সিএ এর আওতায় আছে কি, তাহলে এখানে টিক দেবেন, তা না হলে না। যদি হয়ে থাকে তার আবেদন নম্বর এখানে লিখে দেবেন। পরপর এই সদস্য 2, 3 পরপর এগুলোকে আপনাদেরকে কিন্তু লিখে যেতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, যদি আপনাদের এই কার্ডগুলো ব্যবহার করে থাকেন বা আপনারা যদি এর আওতায় আসেন বা আওতায় পড়েন, তাহলে আপনাদেরকে সেই ডিটেলসগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। পরিবারের প্রধান অতএব হেড অফ দ্য ফ্যামিলি, তার যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে তার নম্বর এবং আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3 পরপর আপনাদেরকে কিন্তু এখানে লিখে যেতে হবে। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে গিয়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি কিন্তু আপনাদেরকে এখানে টিকমার্ক করতে হবে। পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন, তার যদি এসআইআর এর নাম ডিলিট হয়ে থাকে বা ধরুন আসেনি বা ট্রাইব্যুনালে আছেন, সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে টিকমার্ক করে দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। পরপর আপনারা একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 পরপর আপনাদেরকে কিন্তু করে যেতে হবে। তারপরে চলে আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অতএব আপনার পরিবারের যে শিশুরা আছে বা বাচ্চারা আছে, তাদের পরিবারের সকল শিশুর বিবরণ আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। এই সদস্য নম্বর এখানে দেখুন, শিশু সদস্য 1, যে কজন শিশু আছে পরপর আপনাদের সেই ডিটেলসগুলো আপনাদেরকে কিন্তু এখানে দিয়ে যেতে হবে। সেই শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম, ধরন, যে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, মাদ্রাসা বা অন্যান্য কোনো থাকলে সেগুলো এখানে লিখে দেবেন, বা সরকারি স্কুল হলে এখানে সরকারি স্কুলে টিক দেবেন, বেসরকারি স্কুল হলে বেসরকারিতে টিক দিয়ে দেবেন। পরপর কতজন শিশু আছে এক একজন করে সদস্য একইভাবে লিখে যাবেন এবং টিক দিয়ে যাবেন। তো বন্ধুরা তারপরে চলে আসি যে শিশুদের যে শিশুরা আপনার, সেই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। সেই শিশুর যে সদস্য 1 নম্বর যে সদস্য শিশু আছে, তার সে টিকাকরণ হয়েছে কি, সম্পূর্ণ হয়েছে কি, বা টিকাকরণ করা হয়নি, হ্যাঁ হলে টিক দেবেন এখানে, না হলে এখানে টিক দেবেন। একইভাবে শিশু সদস্য 1, 2, 3 এইভাবে পরপর আপনাদেরকে কিন্তু টিক দিয়ে যেতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, ধরুন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার হলো বা অন্যান্য আরও যে প্রকল্পগুলো আছে, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁই টিকমার্ক করবেন, না হলে নাই টিকমার্ক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নাম এবং আপনি যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান বা বার করতে চান, তাহলে আপনারা যে সরকারি সুযোগ সুবিধা বা যে প্রকল্পের টাকা পেয়েছেন বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সেই আম প্রকল্পগুলোর নাম আপনাদেরকে কিন্তু এখানে লিখে দিতে হবে। আর যদি প্রত্যাহার করতে চান তাহলে এখানে হ্যাঁ টিকমার্ক করে দিতে হবে। পরপর দেখুন, এই যে সেই আবার সদস্য নাম্বার 1, হ্যাঁ বা না আছে কি প্রকল্প তার, বা সে অন্য কোনো প্রকল্প পাচ্ছে কিনা, যে প্রকল্পের নাম
এখানে লিখবেন, সেই প্রকল্পের সুবিধা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাদেরকে পেতে হবে। যদি না পান তাহলে না লিখে দেবেন। পরপর একইভাবে সদস্য 1, 2, 3 পরপর আপনাদেরকে কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর চলে আসি বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। অতএব এটি অফিসাররা করবেন, এটি সরকারি আধিকারিকদের জন্য। তারপর চলে আসি ঘোষণা ও সম্মতি। আচ্ছা, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। এখানে কিন্তু আপনাকে টিকমার্ক করতেই হবে যে আপনি যে উপরে ফর্মটি ফিল আপ করেছেন সেটি আপনি জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী কিন্তু ফর্মটি ফিল আপ করেছেন, যে আদৌ এই ফর্মটি যাচাইযোগ্য কিনা তার জন্য কিন্তু আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে লাস্ট ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন। বিভাগ ক্ষেত্রে কী লেখা আছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি ওপরে যে ফর্মগুলি ফিল আপ করেছেন বা যে ইনপুটগুলোকে আপনি দিয়ে এসেছেন হ্যাঁ বা নায়, সেগুলো যেন অবশ্যই অথেন্টিক এবং সত্য হয়। তারপর এখানে আপনাকে সিগনেচার করতে হবে, অতএব সই করতে হবে। সই করার পর আপনার কাজ শেষ। তারপর পরিবার বলতে দেখুন, এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। পরিবার, সেই পরিবারদের কিন্তু সদস্যদের নাম আপনাদেরকে ওপরে দিতে হবে। আর বাকি যেগুলো আছে এগুলো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। অতএব সরকারি আধিকারিক যারা আছেন তারা এটিকে ব্যবহার করে নেবেন। আপনার কাজ শেষ। এখানে আপনাকে সই করে দিলেই আপনার শেষ কাজ। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের সত্যি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন যাতে সবার আগে এই চ্যানেলের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনাদের এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আমি তার যথাযথ উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।